হ্যালো ফ্রেন্ডস, আমি আবারও চলে এসেছি পুরনো সেই দিনের রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে। তো আশা করি আপনারা ভালোই আছেন, আমিও ভালোই আছি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো মাটি কালারের ডাল বানানোর জন্য যা যা লাগবে, আমি প্রথমে একটু মুড়ি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার মুড়িটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এটা আমি একটা বাটিতে উঠিয়ে নেব। তো এখন আমি এই কড়াইয়ের মধ্যে ডালটা যে ছিল, এই ডালটা আমি অল্প করে ভেজে নেব 5 মিনিটের মতো। এটাকে আমি ভেজে নেব। দেখুন ডালটা আমার ভাজা হয়ে গেছে, 5 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। ডালটা দেখুন কড়কড়া হয়ে গেছে। আমি এটা অল্প করে বেটে দিব পাটার মধ্যে। তো আমি দেখুন এই ডালটা অল্প করে আমি বেটে নিব, মিক্সচার গ্রাইন্ডারে দিব না, কেন পুরো মিহি হয়ে যাবে। এর জন্য আমি শিল পাটার দিয়ে অল্প করে বেটে নিব। তো আমার ডালটা দেখুন বাটা হয়ে গেছে, কিছুটা গোটা গোটাই আছে আর কিছুটা গুঁড়ো হয়ে গেছে। তো আমি এইভাবে বেটেছি। তো আমি ডালটা দেখুন এখন প্রেসার কুকারে আমি দিয়ে দেব। পরিমাণ মতো আমি জলটা দিয়ে দেব, আর আমি পরিমাণ মতো এখানে আমি লবণটাও অ্যাড করে দেব। লঙ্কা আমি দেবো না, কেন লঙ্কা আমি বেটে দেব। আর আমি এদিকে প্রেসার কুকারটা চাপিয়ে দিচ্ছি। তো আর আমি মাছটা যে আছে, মাছের মাথা দিয়ে করবো, তো এর জন্য আমি মাছের মাথাটা ভেজে নিব এর সাথে। দেখুন মাছটা আমার দুপাশে ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এটা উঠিয়ে নেব। দেখুন সুন্দর করে হয়ে গেছে। তো এই মাছ ভাজার তেলটা যে ছিল, সেখানে আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, তো আমি এখানে কিছুটা জিরে দিয়ে দিচ্ছি, আর এখানে আমি জিরা বাটা, আদা পেস্ট আর লঙ্কা বেটে নিয়েছি। তো তিনটাই আমি এখানে দিয়ে দেব। আমি তিনটা এখানে মিক্সটা দিয়ে দিচ্ছি। একটু ভেজে নেব, নাহলে কাঁচা কাঁচা গন্ধটা যে আসবে সেটা থাকবে না। হালকা করে আমি ভেজে নেব। দেখুন মশলাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আমি যে এখন ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, সেই ডালটা আমি এখন এখানে দিয়ে দিই। ডালটা কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব, আর আমি দিয়ে দিব হলুদটা। কেন আগে হলুদটা আমি দিয়ে নিই, ভাজলে তেতো হয়ে যাবে, এর জন্য আমি এখন দিয়েছি হলুদটা। আমি মাছটা যে ভেজে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেব। তো ডালটা দেখুন আমি কিছু সময় এটাকে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, আমি যে প্রথমে মুড়িটা ভেজে নিয়েছিলাম সেটা এখন আমি গুঁড়ো করে নিয়েছি। তো এটা আমি উপর দিয়ে এখন দিয়ে দেব। এটা দিলে খুব ভালো সেন্ট হবে, এর জন্য ধনে দেওয়া আর কি। ডালটা দেখুন অন হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তো বন্ধুরা, আমার ডাল দেখুন খুব সুন্দর করে হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে খাবেন, সেই টেস্টি লাগবে।
তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।